অবশেষে ক্যারিয়ারের প্রথম ফাইফার পেয়ে গেলেন শরীফুল ইসলাম। তাই তো শুকরিয়া সেজদায় সবার আগে কৃতজ্ঞতা জানালেন মহান সৃষ্টিকর্তার প্রতি। এদিন অবশ্য কেবল ফাইফারে থামেননি শরীফুল, একে একে তুলে নেন ব্রাদার্স ইউনিয়নের ৬ জন ব্যাটারের উইকেট। শরীফুলের সতীর্থ সৌম্য সরকার এদিন ব্যাট হাতে তোলেন ৪ ছক্কার ঝড়। মাহমুদুল হাসান জয়ের দায়িত্বশীল 50 আর এক হালি ছক্কায় দুর্দান্ত ফিনিশিং জাকের আলী অনিকের। সব মিলিয়ে ব্যাটে বলে দাপট লিজেন্ডস অব রূপগঞ্জের। বৃহস্পতিবার ডিপিএল-এর ম্যাচে মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন। ওপেনার তানজিদ তামিম বাউন্ডারিতে ভালো শুরুর আভাস দেন, তবে ইনিংস খুব একটা বড় করতে পারেননি। সুমন খানের বলে বোল্ড হওয়া তামিম করেন মাত্র ৮ রান। আরেক ওপেনার সাইফ হাসান থামেন ১৫ রান করে। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন সৌম্য সরকার ও মাহমুদুল হাসান জয়। সেই চেনা সৌম্য সরকার, সেই চিরচেনা আগ্রাসী ব্যাটিং। মাঠের চারপাশে একের পর এক ছক্কা ৪। মাইশুকুরের বলে আউট হওয়ার আগে ৭৯ বল খেলে ৮টি ৪ ও ২টি ছক্কায় সরকার করেন ৮০ রান। সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ নিয়ে বিদায় নেন সরকার। মাহমুদুল হাসান জয়ের দায়িত্বশীল ব্যাটিং, তুলে নেন 50। ৫৫ বলে ৫টি ৪ ও ৩টি ছক্কায় জয় করেন ৫৯ রান। আফিফ হোসেন ধ্রুব ২ রানের বেশি করতে পারেননি। দারুণ ব্যাটিং করেন জাকের আলী অনিক। ৪৯ বলের ইনিংসে একটাও ৪-এর মার নেই। অনিকের ব্যাটে ৪টি ছক্কা। আউট হওয়ার আগে দলের জন্য জাকেরের অবদান ৪৪ রান। সব মিলিয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ করে ২৭৭ রান। জবাবে ব্যাট করতে নেমে শরীফুল ইসলামের তোপের মুখে পড়েন ব্রাদার্স ইউনিয়নের ব্যাটাররা। ব্রাদার্সের ব্যাটিং লাইন আপ রীতিমতো ধসিয়ে দেন শরীফুল। ফাইফার তুলে টাইগার পেসারের সেই সেজদা। দলকে জেতাতে শরীফুলের শিকার ৬টি উইকেট। ৬ জন ব্যাটারকে আউট করতে ১০ ওভারে একটি মেডেন সহ শরীফুলের খরচ মাত্র ৪০ রান। শরীফুলের দুর্দান্ত বোলিংয়ের দিনে রূপগঞ্জের হয়ে একটি করে উইকেট তোলেন শেখ মেহেদী ও তানজিম সাকিব। ব্রাদার্স ইউনিয়ন ৪৮ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে করে ২৬০ রান। এমন সময় শুরু হয় বৃষ্টির বাগড়া। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ১০ রানের জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচ সেরার পুরস্কার ওঠে ৬ উইকেট পাওয়া শরীফুল ইসলামের হাতে।